হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনমি ব্লগস। এই ব্লগটা 25 ডিসেম্বর 2024-এর। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো সেদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্স ছিল প্রায় 131 কিলোমিটার। পৌঁছতে আমাদের টাইম লেগেছিল প্রায় 3 ঘন্টা। রাস্তা খুবই ভালো ছিল, তাই পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। আমরা রাস্তায় সকালের ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম কিচেন সূত্রা বলে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং খাওয়া দাওয়া দুটোই ছিল অসাধারণ। তখন ছিল ক্রিসমাস, তাই ক্রিসমাসের ডেকোরেশন করা ছিল পুরো রেস্টুরেন্টে। ওভারঅল আমার এই কিচেন সূত্রা রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে। সার্ভিসও ছিল বেশ ভালো। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম প্রথমেই চা, যেটা খুবই ভালো ছিল। চাটা পরিবেশন করা হয়েছিল মাটির কাপে, তার জন্য স্বাদ আরও বৃদ্ধি পেয়েছিল। আর সঙ্গে ছিল লুচি তরকারি আর ডিম পাউরুটি। প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো ছিল। তো শেষে মৌরি মিছরি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে। সেদিন যেহেতু 25 ডিসেম্বর ছিল, তাই ছিল ভীষণ ভিড়। সব জায়গায় প্রচুর লাইন। আমরা যখন পৌঁছেছিলাম মন্দির তখন বন্ধ হয়ে গেছিল, কারণ মন্দির বন্ধ থাকে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। মন্দির যেহেতু বন্ধ, তাই আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। খাওয়ারের জায়গায়ও ছিল প্রচুর লাইন আর ভিড়। লাঞ্চে আমরা নিয়েছিলাম একটা মহাপ্রসাদ থালি, যাতে ছিল রাইস, লেবু লঙ্কা, একটা আলুর চপ, ডাল, পনিরের তরকারি, মিক্সড সবজি, মিষ্টি আর জল, যার দাম ছিল 120 টাকা। আর সঙ্গে নিয়েছিলাম মশলা ধোসা, যার দাম ছিল 65 টাকা, আর একটা আলুর পরোটা, যার দাম ছিল 40 টাকা। সব খাবারের টেস্টই মোটামুটি ছিল। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গোশালার উদ্দেশ্যে।
তো গোশালা থেকে আমরা চলে এলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দির দর্শনেও ছিল প্রচুর লাইন। বিকেলে মন্দির খোলার পর লাইনে দাঁড়ালাম মন্দিরের ভেতরে প্রবেশের জন্য। ফোন, ব্যাগ, জুতো সব জমা দিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। সেদিন ছিল প্রচুর ভিড়, তবুও আমাদের দর্শন বেশ ভালোই হয়েছিল। তো মন্দির দর্শন করে সন্ধে নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ওভারঅল আমাদের 25শে ডিসেম্বরটা বেশ ভালোই কাটলো। এই ছিল আজকের ব্লগ। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে আগামী ব্লগে। টাটা।